আমি সব দে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। তো এই ভিডিওটি আসলে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন আমরা বেড়াতে গিয়েছিলাম ইউর একটা জায়গায় হাত্তা ড্যাম, এবং এই জায়গাটি পড়ছে দুবাই স্টেটের মধ্যে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছিলাম শারজা থেকে, এবং এটা যেতে 1 ঘন্টা 42 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো লাগে। এবং এটা আমাদের বাসা থেকে প্রায় 130 কিলোমিটার, 31 কিলোমিটারের মতো। তো হাত্তা ড্যামটা আসলে একটা মাউন্টেন এরিয়া, এবং এটা যাওয়ার পথে অনেক মাউন্টেন দেখা যায় রাস্তায়। কিন্তু যেহেতু ইউএটা হচ্ছে একটা ডেজার্ট এরিয়া, তো যাওয়ার পথে অনেক ডেজার্ট এরিয়া, মরুভূমির মতো জায়গা দেখা গেছে, এবং অনেক মাউন্টেন আছে, এবং সবগুলো মাউন্টেন কিন্তু এখানে পাথরের। এই যে মাউন্টেনগুলো দেখতেছেন, এগুলো কিন্তু বালু না, সব পাথরের। এবং এটা অ্যাভেলেবেল পাথর, সব কিছু কাজে কিন্তু ব্যবহার হয়। তো আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে এখানে একটা সুন্দর ভিউ ছিল, এখানে একটা ছবি উঠে ভিডিও করি। এবং দেখেন এই মাউন্টেনটা একটা পাথরের পাহাড় কেটে সুন্দর করে ডিজাইন করে এখানে ফ্লাওয়ার গার্ডেন বানিয়েছে। তো গাড়িটা এখানে পার্কিং করে আমরা এখানে একটু ভিডিও করি। ছবিটা অনেক সুন্দর একটা জায়গা ছিল। কিছুক্ষণ আমরা এখানে গাড়ি রেখে একটু রেস্ট নেই, রেস্ট বলতে 5 মিনিটের মতো। তারপর আমরা আবার এখান থেকে রওনা দিয়ে দিই একটু ছবি উঠিয়ে, যেহেতু অনেক সুন্দর ফ্লাওয়ার গার্ডেন দেখছি, ভাবলাম এখানে একটু ছবি উঠিয়ে তারপর আবার রওনা দিয়ে দিই। এবং আমরা সাথে ছিল 3টা ফ্যামিলি, আমরা 3 ফ্যামিলি ছিলাম। দেখেন যাওয়ার পথে খুব সুন্দর কিন্তু রাস্তা এবং গাছগাছালি আছে। তো আমরা এসে গেছি ফাইনালি সেই জায়গাতে, হাত্তা ড্যাম। কিন্তু এখানে আসলে আমরা থাকবো না, মেইন যে জায়গা হাত্তা ড্যাম সেখানে যাব। তো গাড়িটা এখানে পার্কিং করে নিয়ে আসছে। তো আগে আন্টি রান্না করা নিয়ে আসছিল চিকেন বিরিয়ানি। তো এখানে গাড়ি রেখে একটু ছবি উঠানো হয়, এবং একটু সাথেই পাহাড় ছিল, পাথরের পাহাড়। তো দেখেন এরা কি পোজ দিয়ে ছবি উঠাচ্ছে, আর দেখেন কত গাড়ি, কত মানুষ আসছে। তো এখন আমরা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এটা আঁকি আন্টি বানিয়ে আনছে চিকেন বিরিয়ানি বাসা থেকে, এবং আমি ডিম আনছিলাম। এবং একটু পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। সব বাচ্চারা খেয়ে নিল। অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে, তো সবার ক্ষুধা লেগেছে। 3:30-এর উপরে বাজে, হয়তো 4টা বেজে গিয়েছিল। তো সবাইকে এভাবে প্লেটের মধ্যে, পার্সেল প্লেটের মধ্যে খাবার দিয়ে দেন আঙ্কেল এবং আন্টি। সবাই ভাবে বসেই খাবার খেয়ে নেয়। তো এদিকে স্বপ্ন আন্টিরা এসে ওরা খাবার খেয়ে নেয়। ওরা একটু পরে আসছিল, অ্যাকচুয়ালি ওরা ট্রাফিকে পড়ে যায় এবং অন্য রাস্তা দিয়ে আসছিল। তো সবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা বাসের জন্য লাইনে দাঁড়াই। অ্যাকচুয়ালি এখানে গাড়ি পার্কিং করে তারপর বাসে করে আমাদেরকে যেতে হবে। তো বাসের জন্য সবাইকে এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, এবং এখানে এসে 1টা 2টা বাস এসে সবাইকে নিয়ে যায়। তো লাইন মেনটেন করে এখানে দাঁড়িয়ে তারপর বাসের জন্য ওয়েট করতে হয়। তো এভাবে আমরা বাসে একটু একটু পর অনেক সময় ওয়েট করলাম। অ্যাকচুয়ালি অনেক মানুষ ছিল, যেহেতু ঈদের দিন এবং এত মানুষ ছিল, অনেক সময় লাইনে দাঁড়ানো লাগছে। তারপর ফাইনালি আমরা বাসে উঠে গেলাম। বাসে দেখেন কত মানুষ, পুরো বাস মানুষে বের হয়ে গেছে। তো বাইরের ভিউটা দেখেন কত সুন্দর, এবং এটা আমাদের বাস নিয়ে যাবে সবাইকে এভাবে। এবং ওই দিন সবাইকে বাস এভাবে নিয়ে গেছে ওই জায়গাতে। তো এখানে গিয়ে আমাদের কিন্তু 2বার বাস চেঞ্জ করতে হয়, বাস থেকে নেমে আরেকবার বাসে উঠতে হয়। এভাবে ওয়েট করছি আরেকবার বাসের জন্য। তো সবাই এভাবে ওয়েট করার পর আবার বাসে উঠি। দেখেন কত সুন্দর কলা বাগান, খেজুর গাছ, যেহেতু হিউই এখানে তো খেজুর গাছ থাকবেই। তারপর আরেকবার আমরা বাসে উঠে, যে এটা প্রাইভেট কারের মতোই ছিল। তো গাড়িতে উঠে তারপর আমরা এখন হাত্তা ড্যামে যাচ্ছি, এবং এটা কিন্তু খুব ডাল জায়গা, নিচ থেকে উপরে উঠতেছি, অনেক ডাল জায়গা। গাড়িতে অনেক সময় লাগছিল, অনেক মানুষ আবার হেঁটেই যাচ্ছিল। অনেক মানুষ আসলে যারা একটু শৌখিন বেশি, তারা আসলে উপরে হেঁটে আসতেছে। কিন্তু আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, সে গাড়িতে করে যায়। যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা আছে, তো ওদেরকে নিয়ে আসলে হয়তো জায়গা হাঁটাও যাবে না, উপরে ওঠা সম্ভব না। তো গাড়ি ফাইনালি হাত্তা ড্যামের কাছাকাছি চলে আসে। দেখেন কত মানুষ উপরে আসতেছে, এবং জায়গাটা কিন্তু অনেক ডাল। তো গাড়ি থেকে এখন আমরা নেমে যাব। ফাইনালি নেমে গেলাম গাড়ি থেকে। এখন আমরা চলে যাব হাত্তা ড্যাম দেখার জন্য, যেটা আসলে লেকের মতোই। তো এখন আমরা হাত্তা ড্যামটা দেখার জন্য যাচ্ছি। আসলে হাত্তা ড্যামটা কি অনেক দূর থেকে এসেছি এইটা দেখার জন্য, এবং প্রচুর মানুষ। তো দেখেন ফাইনালি হাত্তা ড্যাম, যেটা পাহাড়টা দেখা যাচ্ছে, এটা আসলে পাথরের পাহাড়, এবং নিচে
নিচে যে ড্যামটা আছে লেকের মতো সেটাই আসলে মেইন অ্যাট্রাকশন এখানে, এবং এটা দেখার জন্য সবাই আসতেছে অনেক দূর থেকে। এবং অনেক সুন্দর আসলে জায়গাটা, এবং পাশে অনেক সুন্দর জায়গা আসলে আমি আসলে দেখতে পারিনি। তো এখানে কিন্তু আবার বোটও চড়া যায়, অনেকে দেখেন চড়তেছে বোট। এবং এই বোট চড়ার জন্য টিকিট কিনতে হয় 4 জন 5 জন করে, 150 দেড়হাম এরকম। তো টিকিটের জন্য আবার অনেক বড় একটা লাইন ধরতে হয়। তো একটু হাজব্যান্ডের সাথে একটু ভিডিও করে নিলাম, অনেক সুন্দর একটা প্লেস, রোমান্টিক প্লেস। তো হাজব্যান্ডের সাথে একটা ভিডিও করে নিলাম, ছবিও করলাম। তো যেতে কিন্তু আমাদের অনেক সময় লাগছিল এখানে। আসলে যত সময় টাইম দেখায় তত সময় লাগে না, বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় একটু দাঁড়িয়ে থাকলে অনেক সময় চলে যায়। তো এই জায়গাটা কিন্তু আমার হাজব্যান্ড আমার বিয়ের পরে আসছিল, আমি দুবাইতে আসার পর ও একাই আসছিল আমার বাচ্চা কাচ্চা জন্মের আগে। তখন ওমান দিয়ে আসছিল, এবং এটাকে পাশেই বলে হাত্তা ওমান। তো এটা আসলে হাত্তা ড্যাম, এবং হাত্তা হেরিটেজ ভিলেজও এখানে আছে। অনেক সুন্দর কিন্তু জায়গা। আর এখানে কিন্তু খাওয়ার কোনো ইয়ে নেই, আবার এখানে ছোট ছোট ক্যাফেটেরিয়ার মতো আছে, জাস্ট স্ন্যাক্স হিসাবে কফি, চা, কফি, স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই এগুলি খাওয়া যায়। আর আমরা তো খাবার নিয়ে গেছিলাম সেগুলোকে আমরা এখানে যাই, এবং এখানে যেতে যেতে বিকাল প্রায় সন্ধ্যা হয়ে যায়, একটু পর 5টা বেজে গেছিলো এখানে যেতে যেতে। অনেক সুন্দর পাহাড়, এবং এখানে ছোট ছোট ক্যাফেটেরিয়া আছে, দেখেন কত মানুষ এখানে বাসে নিয়ে আসতেছে, এবং যাদের দেখা শেষ তারা আবার বাসে করে চলে যাচ্ছে। এত মানুষ জানি কোথা থেকে আসে, এর মধ্যে এত মানুষ দেখা যায়, আসলে যেখানেই যায় সেখানেই মানুষ দেখা যায়। এবং আমার বাচ্চারা পাগল হয়ে গেছিলো কিছু খাবার জন্য, তো হাজব্যান্ড লাইন থেকে খাবার কিনতেছে। দেখেন রাতের সন্ধ্যা হয়ে গেছিলো, এটা সন্ধ্যার পর, এবং লাইট আছে অবশ্যই, এবং ছোট ছোট বোটগুলো চলতেছে পানির উপরে, এত সুন্দর লাগতেছে। এবং আমাদের খুব ইচ্ছে ছিল বোট চড়ার, যেহেতু আমরা 5 জন ছিলাম, কিন্তু আমাদের সাথে আমাদের এক গেস্ট ছিল, আমার শ্বশুর বাড়ি এক আত্মীয় ছিল, বাসু সম্পর্কে। হয়তো আমরা 6 জন ছিলাম বিধায় একটা বোট পাওয়া যায়নি। এবং এখানে 5 জন 4 জন করে একটা বোট পাওয়া যায়, এর উপরে গেলে 25 জন করে পাওয়া যায়। তো অ্যাকচুয়ালি এটা ব্যাপার না, ব্যাপার ছিল এই বোটের জন্য টিকিটের লাইন ধরতে হয়, এবং এই টিকিট 1 ঘন্টা 2 ঘন্টা পর পাওয়া যায়। এবং অ্যাকচুয়ালি এটা 8টার পর বন্ধ হয়ে যায়, রাত্রে 8টার পর। তো সেজন্য আমরা টিকিট নেওয়া হয়নি, যেহেতু 8টার পর বন্ধ হয়ে যাবে তো আর দেখা হবে না। এখন আমাদের দেখা শেষ, আমরা বাসের জন্য ওয়েট করি। তারপর বাস আসার পর আমরা বাসে উঠে যাই। তো অ্যাকচুয়ালি এখানে যেতে কোনো টিকিট লাগে না, এবং শুধুমাত্র বোট চড়ার জন্য টিকিট প্রয়োজন হয়। কিন্তু এবং এখানে যে বাসগুলো আছে সেগুলো আসলে ফ্রিতেই সবাইকে এই সুবিধাটা দিচ্ছে, কোনো টাকা নিচ্ছে না। তো আমরা নিচে নামতেছে, দেখেন খুব ডাল জায়গাটা, এবং অনেক কিন্তু ভয়ই লাগে আবার। এবং এই বাসের সুবিধা কিন্তু গভর্নমেন্ট করে দিয়েছে। দেখলাম আমাদের গাড়ির কাছাকাছি। আর এদিকে আমরা একটু পর আসার পর এই জায়গাতে ফায়ার ওয়ার্কস হয়, যেহেতু এটা ঈদের দিন ছিল। তো সেই জায়গাতে আমরা যেখান থেকে নিচে নেমে আসছি সেখানে কিন্তু ফায়ার ওয়ার্কসটা হয়েছিল। তো আমরা যেহেতু গাড়ির কাছাকাছি চলে আসছি, সেখান থেকে কিন্তু এটা আর দেখা যায়নি ভালো করে, একটু দূর থেকে দেখা গেছিলো। তো এখানে আসার পর আমরা একটু চা কফি খাই, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস সবাই কেনে, বাচ্চারা চিপস কেনে। সেখান থেকে আমরা শারজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, এবং শারজাতে এসে আমরা রাত্রের ডিনারটা করি। এবং স্বপ্ন আন্টির হাজব্যান্ড কেএফসি অর্ডার করেন, এবং আমার হাজব্যান্ড পিৎজা অর্ডার করেন। রাতের বেলা ছিল এই খাবার, বাচ্চাদের পছন্দ মতো খাবার ছিল। কিন্তু ওই দিন এত মানুষ ছিল, বসার মতো জায়গা ছিল না, এবং কোনো টেবিল চেয়ার ছিল না, অনেক মানুষ ছিল। তো এভাবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেয়। তারপর খাবার দাবার শেষে বাসায় এসে পড়ি, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা 1টা বেজে গেছিলো। তারপর অনেক ভালো লাগছে সবার। তো সবার সাথে আসলে সুন্দর একটা সময় কাটালাম, খুবই ভালো লাগছে একসাথে বেড়াইতে। অনেক সুন্দর একটা জায়গা। আসলে আমরা সচরাচর এরকম জায়গাতে যাইনি, জাস্ট বিভিন্ন অকেশনে, বিভিন্ন হলিডেতে আমরা এই দূরে যাওয়ার চেষ্টা করি। অনেক ভালো লাগে আসলে এরকম সবাই একসাথে গেলে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, কমেন্টস করে জানাবেন, এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা ইউতে আছেন সবাই ঘুরে আসতে পারেন। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ওকে, টাটা, বাই, সবাই ভালো থাকবেন।